দুইজন ফেস কাটিং ফেশিয়াল নেন না একটা বানাইছে এত ভদ্র একটা বানাইছে এই ভাই আমি সবাই নিয়ে না ভাই ভালো লাগবে ভাইয়া ভালো লাগবে ভাইয়া আজ সকালে আমি দোকান খুলছি, দোকান খোলার পরে এই পোলাই গেছে। আমি ভাই এটা শাটারটা খুলবো ভাই বিকাশ রাখা হইব না, আমি কই না টাকাটা দিয়েছে, নাম্বারটা লিখছি, দেখি জাল টাকা পরে আমি অনেক ডাকছি যে টাকা পাইছি কই ভিতরে নিয়েছে। আমাদের যে কাকু ছিল যে অনিল সিরি অনিল, তারা ডাক দিয়েছে, সে ভিতরে আছে। কাকু দেখে যে কাকু দেখেন জাল টাকা দিয়েছে, একটা 14টা নোট দিয়েছে 1,000 টাকা। পরে ঢুকাইছি, এর মধ্যে হাসান ঢুকছে। ভাই কি হয়েছে ওর ডাড়ি হিনে হাসান আইছে। কি হয়েছে আমি কই ওই জাল ঠাল হয়েছে আমার দোকানে পাঠাইছি করে নাম জানতে আমি পুলিশের ফোন দিলাম। পরে এর মধ্যে হাসান ঢুকিয়ে আর লয়ে গেছে ভিতরে। কইতেছে আমি দেখতেছি বিষয়টা কি বিষয়টা তাহাদি মনে এই করতেছে আমার কইতেছে। আমি ওইটা হাইবেন, আমি পুলিশের ফোন দিয়ে এর মধ্যে আমি রাসেল ভাইয়ের কল দিয়েছিলাম। কল দেওয়ার পর এরকম সাররা আইছে। এর মধ্যে হাসান করছে কি আমি ওরে কই বারবার যে তোরটা পাঠাইস কেন, নাম কর। আর নাম কয় না। হাসান প্রায় 20 মিনিট আমার দোকানে অলরেডি তার গাফারি করে, কিন্তু হাসানের নাম কয় না। হাসানের নাম পরে হাসান যদি বাইরে গেছে, এর মধ্যে নাম কই দিচ্ছে। এর মধ্যে কি হাসান, অথচ হাসান যদি ওই যদি সাথে সাথে নাম কই দি ওরে তুই হাসানের আটকান দিত। এবং ওই প্রথম আমি যে সময় ধরছি হাসান যতক্ষণ ছিল ওই বলছে বাপে টাকা দিছে আর বইনের বাড়াই। আমি বলতে চাইছি নাই যে হাসানের নেতে হাসান আমার ফোন দিছিল যে আমি বাসায় যাবো, মানে আমি টানি মোটরসাইকেলে বলছে যে আমি বাসায় যাবো, তো আমার তো নিয়ে যা। পরে আমি আইছি ওরা নিতে, আমি ঘুম থেকে উঠে আমি লঙ্গি টঙ্গি যা পরে আমি এই অবস্থায় ওরা নিতে আইছি। পরে ও আমার ওই সামনে এটা রাস্তা আছে, ওই জায়গায় ওই আমার টাকা দিয়েছে, কয় টাকাটা ওই দোকান থেকে বিকাশ করে নিয়ে আসে। পরে আমি গেছি বিকাশ করতে, পরে আমি এর কাছে ভাইয়ের কাছে টাকাটা দিয়েছি। ভাইয়ের টাকাটা গুনছে, গুনার পর ভাইয়া কইতেছে এই টাকাটা পাইছো কই, পাইছে মানে ওর কলারের টাইনে দোকান উঠেছে মানে কয়টা চোবার টোবার দিয়েছে। পরে আমি কই ভাই আমার তো সমাধান কই দিয়েছি। পরে মানতে মানে আমার মারছে, মারার পর হাসান কত না লাগে দাবা করে হাসান গেছি গিয়া। যাওয়ার পরে আমার আতুর দেখো একটা বাড়ি দিয়েছে, যা গেছে বিষাম পাওয়াটা লড়াই দেয় না। পরে স্যারের আইছে, এরপর আমি আন্টি লগে আমার ডিউটি অফিসার ফোনে জানাইছি যে এইভাবে আগ্রাবাড়ির পিছনে টাকা জাল টাকা সব লোক ধরা পড়ছে। তখন আমি স্থানীয় লোকজন ধরিয়া ওই যে দোকানের মধ্যে বসাই দেখতে পারি। পরে দেখলাম যে টাকা 14,000 টাকা ওর কাছে। টাকা সহ আমি ওরে জব্দ করছি, তল্লাশি তালিকায় সই নিয়েছি, ওই জব্দ তালিকায় সই নিয়েছি। এবং আমার নিয়ম মতন আমি ঘরও তল্লাশি করছি, ঘরে কোনো টাকা পয়সা পাই নাই। যে কয়জন ছিল পুরো গ্যাং সহ আমরা এটা আর কি অভিযোগ হবে, থানায় মামলা হবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আর কি। আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানাই এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।